জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সেখানে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। ১৬ জুলাই বিকেল ৩টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ অবস্থায় জেলা শহরে ১৪৪ ধারা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। এর আগে সমাবেশ শেষে মঞ্চে আগুন ও চেয়ার ভাঙচুর করে হামলাকারীরা। পাশাপাশি অনেকগুলো তোরণেও আগুন দেয় তারা। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকেই দায়ী করেছে এনসিপির নেতাকর্মীরা। এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকেও ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জের বিবেকবাদ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা তাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে ও পিছু হটছে বলেও জানান তিনি। যদি তারা সেখান থেকে বেঁচে ফিরে তাহলে মুজিববাদের কবর রচনা করবেন বলেও তিনি জানান তার ফেসবুক স্ট্যাটাসে। না হলে সেখান থেকে না ফেরার ঘোষণা দেন। সেই সাথে সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে আসতে আহ্বান জানান সার্জিস আলম। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন তিনি। আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে পূর্ণ সমাবেশটা করছিলাম। পরে বের হওয়ার সময় আওয়ামী লীগের যে গুন্ডারা মুহুর্মুহুর গুলি শুরু করছে এবং পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এখানে যারা সমাবেশ ছিল তাদের উপরে হামলা হয়েছে। তারপরে আমরা সব বাধা বিপত্তি এড়িয়ে এখানে এসেছি। আমরা সমাবেশে বক্তব্য রেখেছি। বক্তব্যের শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা ডিপ্লয় করেছে। তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয়। আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম, কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে যে এখানে পরিস্থিতি শান্ত আছে, কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নয়। এখানে পুলিশ প্রশাসন, সব প্রশাসন এখানে দলীয়করণ করা হয়েছে। তারা আওয়ামী লীগদের এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা একটি জায়গায় এখন অবরুদ্ধ রয়েছি। আমরা যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশে যদি পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন যদি তারা নিরাপত্তা না দিতে পারে, আমরা ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছি। অন্যদিকে সমাবেশের আগে অর্থাৎ সকালে ইউএনওর গাড়ি বহরে হামলা ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হন। সবশেষ তথ্য মতে অবরুদ্ধ এনসিপির কেন্দ্রীয় নেতাদের উদ্ধার করেছে সেনাবাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ১৬ জুলাই বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, এনসিপি নেতাকর্মীদের রেস্কিউ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ন্যাক্কারজনক সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সাথে দলীয় নেতৃত্ব পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে এবং যে কোনো মূল্যে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।